ইডলিটাও কিন্তু ফ্রেশ ছিল। এটা একটা নতুন নেই, বাবা এটা ঢং করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল হয়ে গেছে, আমার চোখ আর খুলছে না। ছেলে উঠে বসে আছে, ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আর এই দেখো বাইরের ওয়েদার এত সুন্দর, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে আমাদের শিলংয়ের ডে 2। আমরা দি সেন্টার পয়েন্টে আছি আর কি এই হোটেলে। তো না এখানে এসে আর মানে সকালবেলা উঠে মানে চোখটাই খুলছিল না আর কি। কোনো রকম উঠে 8:30 9টার দিকে হবে, আমার দেখো শরীরটাই চলছে না। 8:30 9টার দিকে ব্রেকফাস্টের জন্য চলে গেলাম আর কি। এদিকে দেখো কৃষি মামাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কেন মার শরীর চলছে না, মানে ঘুমটাই বা ভাঙছিল না আর কি। বাচ্চাদেরকে নিয়ে জার্নি বললেই তো বুঝতে পারছো তোমরা কতটুকু স্ট্রেসফুল হবে। যদিও চোটটা বাবাদের উপরেই বেশি পড়ে বাইরে কোনো জায়গায় ঘুরতে আসলে, আর ঘরে থাকলে দেখো মারা দেখে, কিন্তু বাইরে আসলে বাবারাই একটু বেশি থাকে। তো কৃষিকেও সেম, বাবাই বেশি দেখছিল, তবুও একটা স্ট্রেস থাকে মায়েদের উপর। তো আসার পর প্রথমে দেখে নিচ্ছিলাম কৃষিবের জন্য কি কি খাবার আছে। তো প্রথম দেখলাম কৃষিবের জন্য গরম গরম দুধ আছে, চকোস আছে, আর কর্নফ্লেক্স আছে, স্যান্ডউইচ আছে, যেগুলো কৃষি খায় আর কি। তো আমি আর সময় নষ্ট না করে কৃষিবের জন্য চকোস আর একটু দুধ দিয়ে ওকে বসিয়ে রেখে দিলাম। তারপর গিয়ে দেখলাম আমাদের জন্য কি কি নেওয়া যায়। দেখলাম গরম গরম ইডলি আছে, উপমা আছে, আর এটা টমেটো দিয়ে কি এটা বলতে পারছি না আমি, এটা আছে। তারপর প্যানকেকও ছিল আর কি। তো এইসব দেখলাম, দেখার পর ডিসাইড করলাম কি কি নেওয়া যায় কি কি না। আর এদিকে দেখো বাচ্চাদের জন্য অনেক কিছু খাওয়ারও ছিল, সুইটসও ছিল আর কি। তারপর এদিকে তো ব্রেড স্যান্ডউইচ, তারপর ব্রেড জ্যাম, ওই সব তো ছিলই। তারপর চাও ছিল। তো আমি আর বেশি লেট না করে চা নিয়ে নিয়েছি। এদিকে জুসও ছিল। তো আমি এদিকে উপমা নিয়ে নিলাম। আর আমি যখন খাওয়াটা নিচ্ছিলাম না তখন প্লেটও শেষ হয়ে গেছিলো। আমি জাস্ট একটা বাটির মধ্যে একটু উপমা নিয়ে নিলাম, তখন দাদাটা এসে প্লেটটা দিয়ে গেল আর কি। তো প্লেটটা দেওয়ার পর আমি একটু গরম গরম ইডলি নিয়ে নিলাম। তো সকাল সকাল ভাবলাম হেলদি ফুড দিয়ে স্টার্ট করি, বেশি হেভি খাবার খাবো না সকালবেলা। তো খাবো না বলে তো আর হয় না, মুখ কন্ট্রোল হয় না, মুখের কন্ট্রোলটা তো আর হয় না। তো নিয়ে নিলাম ইডলি, সাথে অল্প কৃষিবের জন্য বাবা ব্রেড নিয়েছিল, আর বাটার নিয়েছিল, আর ওয়াটারমেলন জুস নিয়েছিল। তো ওয়াটারমেলন জুস আর ওকে দেয়নি, কারণটা হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগেও দুধ আর চকোস খেলো। তো কৃষিবকে ভয় দেখিয়ে দেখি এটা রেড চিলি জুস বলে বলে আমি খাচ্ছিলাম আর কি, কৃষিবের খাবারটাও খাচ্ছিলাম। তো ফেলতে তো খারাপ লাগে, মানে একটা খাবার নিয়ে যদি ফেলে দিয়ে, কৃষিবের জন্য নিয়েছিলাম আর কি, ও খায়নি। তারপর এদিকে অমলেট, ডাবল ডিমের অমলেট নিয়ে নিয়েছে ওর বাবা, তো এটাও খেলো। তো খাওয়া দাওয়া শেষ করে এখানের ভিউটাও বেশ সুন্দর ছিল। তো কিছুক্ষণ আমরা এখানে প্রায় 9:30 10টা পর্যন্ত ছিলাম, আর তারপর চলে গেলাম রুমে। আর এটা হচ্ছে আমাদের শিলংয়ের লাস্ট ডে, আর আমরা এখন হোটেল থেকে রওনা দিয়ে দেব। এখন আর ডাইরেক্টলি আমরা গুয়াহাটি যাব, আর রাতে হচ্ছে গুয়াহাটি থেকে শিলচরের ট্রেন। তো এবার ফাইনালি আমাদের মেঘালয় ট্রিপটা শেষ হবে আর কি। তো আমাদের জিনিসপত্র সব কিছু নিয়ে গাড়িতে উঠানো হচ্ছে। তো হোটেল সেন্টার পয়েন্টকে টাটা দিয়ে আমরা এবার রওনা দেব রোড ট্রিপ গুয়াহাটিতে, বাই রোড আর কি যাব গুয়াহাটিতে। তো মন খারাপ, কারণ 2-1 দিন বাইরে ঘোরার পর আর মানে মনটা শুধু ঘুরুই করে। তো উঠে পড়লাম গাড়িতে ফাইনালি, এবারে হচ্ছে যাব গুয়াহাটির জন্য রওনা দেব আর কি। আর বেশ ভালোই লেগেছে শিলংয়ে থেকে মেঘালয়তে অনেক কিছুই দেখলাম। তারপর চেরাপুঞ্জিতেও অনেক বেশি এনজয় করলাম। তারপর কি আর রওনা দিয়ে দিলাম আমরা গুয়াহাটির দিকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।